সুপ্রভাত, শুভ রবিবার। এই না, রবিবার না, সোমবার। দেখেছো, প্রথমে এই ভুলভাল বকছি। এখন মনে হয় ওই 8টা-ফাটটা হবে, সকাল 8টা। তো দিদির বাড়িতেই আছি। কালকে রাত্রিবেলা ঘুমিয়েছি মনে হয় 1টা নাগাদ, দিয়ে আজকে উঠলাম 7টায়। একদম ঠিকঠাক ঘুম হয়েছে। ভীষণ রোদ্দুর বাইরে আর গরমও, কিন্তু এই ঘরটা খুবই ঠান্ডা দিদের। এখন এই বারান্দায় দাঁড়িয়ে আছি। চুল তো সেই মা বিনুনি করে দিয়েছিল, দিয়ে আমি শুধু ডগাটা একটু বিনুনি পাকিয়ে নিয়েছিলাম। তো এখন আমি কি করছি বলো তো, এখন স্যালাড কাটছি। আমাদের চাউমিন খাওয়া হয়েছে সকালবেলা। চাউমিনটা আমিই বানিয়েছিলাম। আজকে টিফিনটা দিদি বললো তুই বানা, তোর হাতের চাউমিন খাবো। তো হয়েছিল মোটামুটি, খুব ভালো হয়নি, একটু তেল কম দেওয়া হয়ে গেছিলো, লেগে লেগে যাচ্ছিলো। তো এখন স্যালাড বানালাম শসা, গাজর আর বিট দিয়ে। তো ওটা দাদা খেলো। আমি একটা বিট নিয়েছি, তারপরে সে কেমন একটা লাগে, বিটের গন্ধ, সেই মূলের মানে মাটি মাটি একটা, ওটা তো মূল একটা। তো এখন দেখো কত তরমুজ কেটে দিল দিদি। বলছে সব এখন বসে বসে খা, জলের মতো, কোনো মানে পেট মেট ভরবে না। আমি তো বলছি একটাই খাবো। তরমুজ আমার অতটা প্রিয় না, বেশ মিষ্টি তরমুজটা, ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে, এক পিসই খেলাম। তারপরে একটু ঘরটা গোছাতে চলে আসলাম। আর দুপুরের রান্না বান্না ওইদিকে হয়ে গেছে দিদির, সব অনেক কিছু রান্না করেছে। আর এদিকে চিকু টিভি দেখছে, ও তো ক্রিকেটার হতে চাই বড় হয়ে। তো ক্রিকেটারদের জীবনী দেখছিল, জসপ্রীত বুমরা, পান্ডিয়া। তো আমি ওর সঙ্গে একটু বসে বসে দেখছি। গরমের মধ্যে আর তাড়াতাড়ি স্নান করিনি, স্নান একটু দেরিতেই করব। তো ক্রিকেট তো দেখাই হয় না। টিভি থাকলে হয়তো দেখা হতো, কিন্তু মোবাইলে আর দেখা হয় না। সেই লাস্ট ওয়ার্ল্ড কাপ মনে হয় দেখেছিলাম, কত সালে হলো, 2023-এর ডিসেম্বর না নভেম্বরে। তো শ্যাম্পু বলছি, দেখেছো, শ্যাম্পু করে স্নান করলাম, কেশ কিং শ্যাম্পু। দিদি বলছে আগে শ্যাম্পু করবি বলবি তো, তাহলে সেই ওই শিকাকায় আরও কী সব হয় না, ওই সব ডাস্টটা কিনে রেখেছে দিদি, তো ওটা বললো ভিজিয়ে দিত। বললাম ঠিক আছে, পরে আবার যখন আসবো তখন ভিজিয়ে রেখো। তো দিদিদের জলে একটু আয়রন নেই, সেই জন্য এই শ্যাম্পুটা ভাবলাম করেই নিই। আর দেখো কতটা ভাত দিয়েছে আর কত কিছু রান্না করেছে দিদি। এদিকে ডাল, কলা ভাজা, একটা সবজি দিয়ে তরকারি, পটল আর পনির দিয়ে মশলা। তো প্রত্যেকটা রান্নাই খেতে দারুণ হয়েছে। আর একদম সব ভাত খেয়ে নিয়েছি আমি গুছিয়ে। চুলটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকাচ্ছি, একবার এই ফ্যানের নিচে দাঁড়াচ্ছি, একবার ওই ফ্যানের নিচে দাঁড়াচ্ছি। তো এদিকে সন্ধ্যা হবে হবে ভাব। বাড়ি তো যাবই, তবে দিদি বলেছিল যে একটু প্যাক ট্যাক লাগানো হবে মুখে। দেরি হয়ে গেছে, এই এখন দেখো দিদি চুল আঁচড়ে দিচ্ছে, হালকা ভেজা আছে এখনও চুল। তো বললো চল আঁচড়ে দিই। আর আমি না সত্যি মানে, মা চুল আঁচড়ে দেয় কী লাগে, আর দিদি এত আস্তে আস্তে হাত নরম করে চুল আঁচড়ে দিচ্ছে, আমি কোনো মানে মালুমই হচ্ছে না। তা আবার ধরো শ্যাম্পু করলাম, পুরো জটে ভর্তি। এই যে সে প্যাকের তোমার ডিব্বাটা, তো একটু জল দিয়ে প্যাকটা গুলিয়ে দিলে, এতে চন্দন টন্দন আরও কী কী আছে সব লেখা আছে, রোজ ওয়াটার, দারুণ গন্ধটা। তো দিদি বললো এটা ইউজ করে, তাই আমাকেও প্যাকটা লাগিয়ে দিচ্ছে। আমি তো এমনিতে ভেষজ জিনিস পছন্দ করি, এটাও ভেষজই। তো দেখা যাক কী রেজাল্ট হয়। হালকা জ্বালা জ্বালা করছে, বলে প্রথমে একটু জ্বালা করে, দেখো কেমন লাগছে। চোখের নিচটা ফাঁকা বলে আরও কেমন লাগছে, ভূত লাগছে না পুরো একদম। তো মুখটা ধুয়ে আসলাম, প্রায় আধ ঘন্টা রেখেছিলাম, আর ধোয়ার পর এত ফ্রেশ লাগছে কি বলবো। এমনিতে এই কদিন ওই আমবাগানে যাচ্ছি বলে জানি না, ওই আসার সময় তো রোদ্দুর হয়ে যায়, কেমন একটা ট্যান ট্যান হয়ে গেছে মুখটা, কোনো ক্রিমও মাখি না। তোমার তা বা স্কুলে যাওয়ার সময় ইয়েটা মাখতাম, সানস্ক্রিনটা, তাও মাখাচ্ছে না। তারপর দিদি গোলাপ জল দিয়ে দিল, দিয়ে বিনুনি করে দিল, একটু চোখে কাজল দিয়ে দিল, লিপস্টিক দিয়ে দিল, দিয়ে এখন বাড়ি যাচ্ছি। একদম সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেছি। এখন তো দুই দিক দিয়ে অটো চলে, এটা না পেলে ওটা পাবো। তো এই যে অটোর মধ্যে আছি, হাওয়ায় হাওয়ায় বেশ ভালোই লাগছে। মায়ের সঙ্গে কথা হলো, মা বললো আমি এসে দাঁড়িয়ে থাকবো, অটো যেখানে থামে দিয়ে একসঙ্গে আসবো। দোকানেই আছে মা, বাবাও দোকানে। তো মা আমাকে নিয়ে চলে আসলো। এই দেখো লিপস্টিক লাগিয়ে কেমন লাগছে মুখটা, আমি তো হাত দিয়ে বারবার দেখেই যাচ্ছি, সরাত সরাত করে সরে যাচ্ছে, সফট লাগছে ভীষণ। এবার বাড়ি যাব। আমি বাড়ি আসার পর থেকেই দেখছি আকাশ মেঘলা মেঘলা, এমনি চাঁদ দেখা যাচ্ছিলো, কিন্তু খুব বিদ্যুৎ চমকাচ্ছিল। এখন ওই এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া। বৃষ্টি ভালো করে হলে বেশ ঠান্ডা হয়ে যেত ওয়েদার। আজকে ওই আমি আসার পর সুভাষ স্যার ফোন করেছিল, আমাদের স্কুলের অ্যাসিস্ট্যান্ট স্যার। তো আজকে রাত্রিবেলা কিছু খাবো না, যা ভাত খেয়েছি দিদির বাড়ি, পেট পুরো আইটাই হচ্ছে। দুধ খেলাম, হয়ে গেল, এবার চুলটা মা বেঁধে দেবে, ঘুমিয়ে পড়বো। ঘুম পাচ্ছে কেন কি জানি এত,
ঠিক আছে, শুভরাত্রি। আগামীকাল আসছি নতুন ভিডিও নিয়ে। টাটা। নেক্সট দিন সকালবেলা, কালকে ছিল 12ই মে, আজকে হলো 13ই মে। তো আজ থেকে 4 বছর আগে 2021 সালে আজকের দিনে গুরুজি দেহ রেখেছিলেন। তো গুরুজির আজকে প্রয়াণ দিবস, সেই জন্যে মা সকাল সকাল স্নান টান করে বাড়ির পুজো দিয়ে টিফিন বানিয়ে, টিফিন খাইনি, দিয়ে এখন ফুল, তারপরে ফল ধূপ এই সমস্ত নিয়ে এখন আশ্রমে যাচ্ছে। গুরুজির মূর্তিতে মালা টালা দেবে। তো ভীষণ রোদ্দুর, বলছি ছাতাটা নাও, বলছে ছাতার কোনো দরকার নেই। আমার মতো মা, মানে রোদ্দুরে ছাতাই অত ইউজ করে না। তো আমি বললাম একটু দেখাও ব্যাগে কী কী আছে। দেখো এটা কিনেছে কালকে। তারপরে এই যে লেবু আছে, এটার মধ্যে মোসাম্বি লেবু। বাবা সেদিন ওই ইয়েতে গেছিলো, কোথায় যেন গেছিলো, গতকাল না পরশু। তো ওখান থেকে ওই ট্রেন থেকে কিনেছে না কোথা থেকে কিনেছে না মোসাম্বি লেবু। এখন ওটা একটু সস্তা, 50 টাকায় 10টা। একটু মনে হচ্ছে ছন্দ ছন্দ হয়ে গেল না, সস্তা 50 টাকায় 10টা কি বলছি, তুতলে যাচ্ছি। আমি বললাম জলের বোতল নাও, হ্যাঁ নিয়েছে জলের বোতল। তো এখন কী আর করার, আমার আবার রান্না করতে হবে। কী রান্না করব জানি না, দেখা যাক। এখন তো আপাতত করছি না, রুটি আলু চচ্চড়ি করেছিল মা। আর আমি রুটি খাবো না, কালকে রাত্রিবেলা মা ভাতে জল দিয়ে রেখেছিলো, ওর মধ্যে একটু আলু সিদ্ধ ছিল, ওটা মেখে নিলাম। লঙ্কা উপরে আছে, আবার কে যাচ্ছে। এই যে আলু চচ্চড়ি নিয়ে নিয়েছি, আর প্রচণ্ড খাওয়ার জোর হয়ে গেছে, অনেকটা ছিল ভাত। বাবা তো রুটি খেয়ে গেল দোকানে। এখন ওই সকালের একটু প্রসাদ ছিল মোসাম্বি লেবু, ওটাই খাচ্ছি। লেবুটা বেশ ভালোই লাগে খেতে। তো এখন কিন্তু আবার ভাবো না, সকালের খাবারটা আবার দেখাচ্ছি। সকালের ওই আলু চচ্চড়ি বেঁচেছিল, তো ওটা আর মা এসে রান্না করলো, আমাকে আর রান্না করতে হয়নি। পটল আলুর ঝোল, পাতলা ঝোল, বেশ ভালোই খেলাম। 6টা 6, ফ্যান অফ করে একদম থাকা যাচ্ছে না বাবারে। পড়াতে যাব মঙ্গলবার আজকে, একটু দেরি হয়ে গেল 6 মিনিট। উফ, শুয়ে শুয়ে পিঠ ফিট ব্যথা, ঘুমাইনি একটু, মোবাইল ঘাঁটছিলাম। যাই, বাড়ি এসে দেখবো মা বাড়ি নেই, হাটে, বাবা তো দোকানে। ওরে বাবারে, লাইট জ্বলুক, কারণ এখন সন্ধ্যা হয়ে যাবে। উফ, চলে আসলাম অয়নকে পড়াতে। তো ও লিচু খাচ্ছিলো, বললে লিচু খাবে দিদি? আমি বললাম ঠিক আছে দে, এই বছরে তো এখনও খাওয়া হয়নি। তো লিচুটা বেশ ভালোই মিষ্টি। এখন তো আম জাম লিচু, জাম এখন পেকেছে কিনা জানি না, মনে হয় এখনও পাকেনি, এইসবেরই টাইম তাই না। কাঁঠালটা একটু কদিন পরে পাকবে, কাঁঠাল আর আনারসটা। এখন তোমরা একটা জিনিস দেখতে চলেছো, এই আগের দিন যেদিন পড়াতে এসেছিলাম শনিবার, সেদিন অয়নিকা আমার পিঠে উঠে কি সুন্দর আমার আরাম লাগছিল, দেখো ওটাই করবে এখন। আমি বললাম একটু ওঠতো, বাচ্চা মানুষ তো, ওর ওয়েটটা তো নেওয়াই যায়, আর কি সুন্দর আরাম হয়। তো আমি যে কতবার ও যে উঠেছে আমার পিঠে, এখন তো পড়ানো হয়ে গেছে শেষের দিকে। তো এখন একটু হুড়যুদ্ধি করছে, আমরা 3 জনে মিলে। এই যে অয়ন লিখছিল, দিয়ে বলছে ব্যালেন্স গাইস, ব্যালেন্স। বাইরে এখন একটু হাওয়া উঠেছে, জানলাটা দেখছি বাবা খুলে দিয়ে গেছে। একটু ঠান্ডা ঠান্ডা জল খাবো, ঠান্ডা গরম জল মিশিয়ে, তাহলে শান্তি। শরবত হলে আরও ভালো হতো, কিন্তু কোথায় বাবা এখন শরবত, তাই না। রাত্রিবেলার খাওয়া দাওয়া কমপ্লিট, ভাত খেয়েছি, অল্প ভাত ছিল, আবার মুড়িও খেয়েছি। মা আর আমি ভাত খেলাম, আর মা মুড়ি খায়নি, বাবা মুড়ি খেলো আর রুটি খেলো, সকালে রুটি ছিল। তারপরে এই যে দুধের গ্লাস নিয়ে বসেছি, ঠান্ডাই হতে চাইছিল না, দিয়ে ওই ইয়ের তোমার গামলার দুধটা মিশিয়ে নেবো, তাহলে ঠান্ডা হয়ে যাবে, না তো অনেকক্ষণ বসে থাকতে হবে, চুল বাঁধা হয়ে গেছে। চলো তাহলে শুভরাত্রি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।